হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। ঠিক আছে, তো আমাদের পুরো কনসেপ্টটা আমরা বাংলায় দিচ্ছি এখন। অলরেডি হিন্দিতে উম, আমি এর আগে অনেক আগে আপলোড করেছি, বাট ঠিক আছে, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, যেগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা করব। এখন হচ্ছে যে আমরা অলরেডি তিনটে পার্ট বেসিক্সের আমি আপলোড করে দিয়েছি, দুটো প্লেলিস্ট আছে ওইখানে, একটা হচ্ছে বেসিক্স মার্কেট অ্যান্ড একটা হচ্ছে এসএমসি কনসেপ্ট। ঠিক আছে, আর থার্ড হচ্ছে যেটা লাইভ কনসেপ্ট, লাইভ মার্কেট যেটা, সেটা আমি কন্টিনিউয়াসলি দিতে থাকবো। ঠিক আছে, বাট আমার একটা সিম্পল কথা, আমি বারবার একটা কথা বলছি, যে ইউটিউবের মধ্যে চাই আমি হয়ে যাই বা আদার্স কেউ এসে ট্রেডিং করছে, সেই ট্রেডিংকে কিন্তু কপি কেউ করবেন না। ট্রেডিং করার আগে যথেষ্ট নলেজ, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইজারি নেন। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পার্সোনালি নলেজ নেন। নলেজ নেওয়ার পরে এই যে আমি দিচ্ছি, এগুলো হচ্ছে অনলি ফর এডুকেশনাল পারপাস, তাতে কি এখানে শিক্ষা আছে। বাট আমি কাউকে কোনো রকমের অ্যাডভাইস করছি না যে এটা পড়েই তুমি ট্রেডিং করো। ঠিক আছে, ট্রেডিং করার জন্য যথেষ্ট নলেজ অ্যান্ড প্র্যাকটিস দরকার। তো নলেজের জন্য আমি যথেষ্ট জিনিস দিচ্ছি, প্র্যাকটিস নিজেকে করতে হবে। আফটার দেন ট্রেডিং এর জন্য মার্কেটের মধ্যে আসতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে, পার্সোনালি নিজের ক্যাপিটাল লস হতে পারে। ঠিক আছে, আর আমি যেটুকু ট্রেডিং করছি বা ট্রেডিং আমি দেখাই, আমি সেটা পার্সোনাল ক্যাপিটাল নির্ভর থাকে। এই জন্য আমি বারবার বলছি যে ট্রেডিং সম্বন্ধে আগে জানুন, আগে পড়ুন, আগে প্র্যাকটিস করুন, আফটার দ্যাট তারপরে মার্কেটের মধ্যে আসুন। ঠিক আছে, তো চলুন স্টার্ট করা যাক নেক্সট পার্ট। ঠিক আছে, অলরেডি আমি বেসিক্স এর দুটো বা তিনটে আমি আপলোড করে দিয়েছি, এটা হচ্ছে নেক্সট। এখনো যারা যারা দেখেননি, আমার প্রিভিয়াস ভিডিও অলরেডি দেওয়া আছে, সেখানে যান, গিয়ে আপনি প্লে লিস্ট চেক করুন, ওইখানে ভিডিও দেখুন, দেন আপনি আবার এসে আপনার নতুন আবার ভিডিওকে স্টার্ট করুন। ঠিক আছে, তো এর আগে আমরা পড়ে নিয়েছি স্টক মার্কেট কি জিনিস, তারপরে আমরা সেবি কি জিনিস সেটা জেনেছি, এনএসসি বিএসসি কি জিনিস জেনেছি। আজ আমরা পার্সোনালি যেটা জানবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ নিফটি। নিফটি কি জিনিস। ঠিক আছে, তো আমাদেরকে এই জিনিসটা জানতে হবে, আর মেনলি আমাদেরকে জানার সাথে সাথে এই জিনিসগুলো শিখতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে যে হোয়াট ইজ নিফটি। এখানে ক্লিয়ার দেখছে যে হোয়াট ইজ নিফটি। ওকে, তো নিফটি ফিফটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান শেয়ার সূচক, মানে এনএসসির ইন্ডেক্স। এটা আমি আগে অনেকবার বলেছি। এটি ভারতের শেয়ার বাজারের শীর্ষ 50টি বৃহৎ ও সক্রিয় কোম্পানির শেয়ারের সমন্বয়ে তৈরি। নিফটি ফিফটি ভারতের পুঁজিবাজারের অবস্থা এবং অর্থনীতির প্রতিফলন হিসাবে কাজ করে এবং বিনিয়োগকারীদের জন্য একটি গাইডলাইন হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো নিফটি ফিফটি, আমি বারবার একটা কথা বলছি যে নিফটি ফিফটির মেনলি যেটা কাজ সেটা হচ্ছে যে 50টা স্টকের, ও হচ্ছে ইন্ডেক্স, 50টা স্টক কি পারফরমেন্স করছে সেটা নিফটি ফিফটির ইন্ডেক্স বলে দেয়। এরপর এমনটা নয় যে নিফটি ফিফটি, আগে হয়তো নিফটি 52 হতে পারে, নিফটি 60 হতে পারে, নিফটি 70 হতে পারে, নিফটি 100 তো অলরেডি আছে। তো নিফটি ফিফটির পরে নিফটি 100 আছে, নিফটি 200 আছে, তো আমাদেরকে এগুলো জানতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে নিফটি ফিফটির বৈশিষ্ট্য। ফার্স্ট হচ্ছে কোম্পানির নির্বাচন, এই পয়েন্টগুলো জানা খুব দরকার। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কোম্পানির নির্বাচন। এখানে কি বলছে, পেনটা চলছে না কোনো কারণে। ঠিক আছে, আমি এমনি বলে দিচ্ছি। নিফটি ফিফটি ভারতের শীর্ষ 50টি কোম্পানি অন্তর্ভুক্ত থাকে, যেগুলি সেগমেন্ট অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, যেমন তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, রিয়েল এস্টেট, শক্তি, স্বাস্থ্য, ভোগপণ্য, বিভিন্ন রকমের। এই কোম্পানিগুলি শেয়ারের বাজার মূলধন, লিকুইডিটি এবং ট্রেডিং ভলিউমের ভিত্তিতে নির্বাচন হয়। মানে এমনটা নয় যে নিফটি ফিফটি যে কোম্পানি লাগাতার 2 বছর লসে যাচ্ছে আমরা নিফটি ফিফটিতে তাকে রাখবো। তো নিফটি ফিফটি সিলেকশনের অনেক নিয়ম কানুন আছে, আমি আগে দেখাচ্ছি। লিগ্যাল কাঠামো, নিফটি ফিফটি সূচকটি নিফটি ইন্ডেক্স নামে পরিচিত এবং সেটি ন্যাসড্যাক এবং আইসিএসআই সিকিউরিটিজ দ্বারাও পরিচালিত হয়। মানে নিফটি ফিফটি সূচকটির ট্রেডিং কিন্তু বাইরেও হয়। ঠিক আছে, ওটা আমি পরে ডিটেলসে বলবো। এরপর নিফটি ফিফটির গুরুত্ব কি, বাজারের সূচক, বিনিয়োগের জন্য ভিত্তি। নিফটি ফিফটিকে প্যাসিভ ইনভেস্টমেন্ট কৌশলের জন্য ব্যবহার করা হয়, যেমন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এটিএফ, খুব ইম্পর্টেন্ট, যেগুলি এই সূচক অনুসরণ করে। আগে এগুলো সব বুঝাবো। বাজারের বিশ্লেষণের জন্য নিফটি ফিফটির গঠন দেখো এখানে, বাজার মূলধন ভিত্তিক। নিফটি ফিফটিতে মানে সিলেকশন হতে গেলে কি, বাজার মূলধন ভিত্তিক। নিফটি ফিফটি সূচকটি বাজার মূলধন অর্থাৎ মার্কেট ক্যাপ ভিত্তিক, অর্থাৎ এই সূচকে যে কোম্পানির বাজার মূল্য, মার্কেট ভ্যালু বেশি, সেই কোম্পানি শেয়ারের প্রভাব বেশি থাকে। ক্লিয়ার, মানে নিফটি ফিফটিতে একটা আমার 2 কোটি টাকা বা 20 কোটি টাকার কোম্পানি মানে যে আপনি নিফটি ফিফটিতে চান্স পাবে এমন কোনো মানে নয়। মার্কেট ক্যাপিটালাইজেশনও দেখতে হয়। কোম্পানির বিভাগ,
এই সূচকটি ভারতের বিভিন্ন শিল্প বা খাতের প্রতিনিধিত্ব করে, যেমন ব্যাংকিং, প্রযুক্তি, শক্তি, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড যোগাযোগ, ঠিক আছে, অটো, এইসব সেক্টর ফ্যাক্টর যা আছে। নিফটির অন্তর্গত যেমন কিছু কোম্পানি আছে, এটা মেন মেন ইনফোসিস, টাটা, টিসিএস, রিলায়েন্স, হুন্ডা মোটরস, আইসিআইসিআই ব্যাংক, এমআরএফ, বিভিন্ন রকমের আবার অনেক আছে। নিফটি ফিফটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: বাজার মূলধন ভিত্তিক সূচক, মানে মার্কেট ক্যাপিটালাইজেশন যদি ঠিকঠাক আমার থাকে আমি নিফটি ফিফটিতে যেতে পারি। 50টি শীর্ষ কোম্পানি অন্তর্ভুক্ত, যেমন নিফটি ফিফটি যেগুলো আছে, এইচডিএফসি ব্যাংক, টিসিএস, বিভিন্ন রকমের আছে। এক্সচেঞ্জ ফান্ড, এটা ইটিএফ হিসাবেও আমরা ব্যবহার করি বা ট্রেড করি। বাজারের সামগ্রিক অবস্থা নির্দেশ, এগুলো এত জানার দরকার নেই, আমি মেন মেন যে পয়েন্টস আছে আমি সেগুলো বলে দিচ্ছি। ইম্পর্ট্যান্ট অফ নিফটি ফিফটি, ঠিক আছে, বাজারের সামগ্রিক অবস্থা নির্দেশ করে। নিফটি ফিফটি ভারতের শেয়ার বাজারের সামগ্রিক ব্যবস্থা এবং অর্থনৈতিক প্রবণতা পরিমাপ করে। এটি শীর্ষ 50টি বৃহৎ ও সক্রিয় কোম্পানির শেয়ারের ভিত্তিতে তৈরি, যা দেশটির অর্থনীতি ও পুঁজিবাজারের প্রকৃত চিত্র প্রদান করে। নিফটি ফিফটি দেখলে বোঝা যায় সেটা। বিনিয়োগকারীর জন্য নির্দেশিকা, বাজারের বৈচিত্র্য, স্থিতিশীলতা, ঠিক আছে, নিফটি ফিফটি যেটা আছে সেটা অর্থনীতি, নৈতিক প্রবৃদ্ধির সুযোগ, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, ওকে, সূচকের কার্যকর ব্যবহার, বাজারের ট্র্যাকিং এবং বিশ্লেষণ, আন্তর্জাতিক বাজারে পরিচিতি। এটা হচ্ছে মেন নিফটি ফিফটির কাজ। এরপর সিলেকশন ক্রাইটেরিয়া, এই জিনিসটা জানা খুব দরকার। সিলেকশন ক্রাইটেরিয়া মানে নিফটি ফিফটিতে কিভাবে সিলেকশন হয়। নিফটি ফিফটির জন্য নির্বাচিত কোম্পানিগুলির বাজার মূলধন বা মার্কেট ক্যাপ হতে হবে যথেষ্ট বড়, অর্থাৎ ওই কোম্পানির মোট শেয়ারের বাজার মূল্য উচ্চ হতে হবে, তবেই সিলেকশন হওয়ার চান্স থাকে। কোম্পানির বাজার মূলধন যত বেশি হবে সে কোম্পানির প্রভাব সূচকে তত বেশি হবে। বড় বাজার মূলধন যুক্ত কোম্পানিগুলি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযুক্ত। ক্লিয়ার? তো ফার্স্ট পয়েন্ট বাজার মূলধন। সেকেন্ড হচ্ছে লিকুইডিটি। নিফটি ফিফটিতে সিলেকশন হতে গেলে কোম্পানির শেয়ারগুলি উচ্চ লিকুইডিটি থাকতে হবে, যা নিশ্চিত করে যে শেয়ারগুলি দ্রুত এবং সহজে কেনাবেচা করা যায়। লিকুইডিটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি বাজারের স্বচ্ছতা এবং কার্যক্ষমতা নিশ্চিত করে। নিফটি ফিফটি সূচককে অন্তর্ভুক্ত কোম্পানির শেয়ারগুলি নিয়মিতভাবে এবং পর্যাপ্ত পরিমাণে ট্রেড হতে হবে। তার মানে নিফটি ফিফটিতে যদি কোনো স্টকস থাকে বা আছে, তার সেই স্টকে যদি পর্যাপ্ত পরিমাণে ট্রেডিং না হয়, কন্টিনিউয়াসলি ট্রেডিং যদি না হয়, তাহলে নিফটি ফিফটির সূচক থেকে সে বাদও যেতে পারে, ঠিক আছে। বাট এরকম হয় না, সাধারণত নিফটি ফিফটিতে যে স্টকস থাকে সেগুলোতে সাধারণত ট্রেডিং কন্টিনিউ হতে থাকে। এরপর ট্রেডিং ভলিউম, কোম্পানির শেয়ারের উচ্চ ট্রেডিং ভলিউম থাকতে হবে। একটি কোম্পানির শেয়ারের যদি কম ট্রেডিং ভলিউম থাকে তবে তা বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ। মানে একটা কোম্পানিতে যদি ভলিউম কম থাকে না, অস্থিরতা বলতে ভোলাটিলিটি ও খুব বাড়িয়ে দেয়, বড় বড় পয়সাওয়ালা ঢুকে অনেককে শেষ করে দেয়, এই ধরনের ঘটনা যাতে না হয় এই জন্য ট্রেডিং ভলিউম যদি কম হয় তাহলে নিফটি ফিফটিতে সিলেকশন হওয়াটা খুব টাফ আছে। তারপরে এজ, প্রতিষ্ঠানের বয়স কমসে কম আমার হিসাবে 5-7 বছর মনে হয়, আরো বেশি যদি বয়স হয় তবে নিফটি ফিফটিতে আসে। সেক্টর রিপ্রেজেন্টেশন, মানে কোন সেক্টরের অন্তর্গত যে আমার স্টক, আমি যে নিফটি ফিফটিতে আসছে আমার এটা অটো সেক্টর কি আইটি সেক্টর সেটাও ওরা চেক করে। তারপর হচ্ছে শেয়ারের স্বচ্ছতা, এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। নির্বাচিত কোম্পানিগুলির শেয়ারগুলির স্বচ্ছতা থাকতে হবে যাতে বিনিয়োগকারীরা সহজে তাদের আর্থিক অবস্থা পরিচালনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। শেয়ার বাজারের নিয়ম অনুযায়ী কোম্পানিগুলি তাদের আর্থিক বিবরণী এবং ব্যবসায়িক তথ্য প্রকাশ করতে বাধ্য থাকে, যেটা আমি স্ক্রিনার থেকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য বিনিয়োগকারীদের দ্বারা অন্তর্ভুক্তি। তারপরে নিয়মিত পর্যালোচনা, শিল্পে প্রবৃত্তি, পারফরম্যান্স, বিভিন্ন রকমের এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু নিফটি ফিফটিতে সিলেকশন ক্রাইটেরিয়া ম্যাচ যদি না হয় তাহলে সম্ভবই নয় নিফটি ফিফটিতে আসার, ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ সেন্সেক্স। সেন্সেক্স হলো বোম্বে স্টক এক্সচেঞ্জের একটা প্রধান সূচক, যেখানে প্রচুর কোম্পানি আছে। সেন্সেক্স শব্দটি এসছে সেন্সিটিভ ইন্ডেক্স থেকে, যা বোম্বে স্টক এক্সচেঞ্জের শীর্ষে 30টি, ওটা তো আমার আগের বানানো, এখন অনেক হয়ে গেছে, ঠিক আছে। সেম কাজ যেটা নিফটি ফিফটির সেটাও সেন্সেক্সের, বাজারের মূলধন ভিত্তিক, বিভিন্ন খাতে প্রতিনিধিত্ব, ভারতের অর্থনীতির প্রতিনিধিত্ব, দীর্ঘ ইতিহাস, 1986 এখানে দেখাচ্ছে। সেন্সেক্সের গুরুত্ব কি? বাজারের অবস্থা পরিমাপ করা, বিনিয়োগের সিদ্ধান্ত, বিনিয়োগকারীরা সেন্সেক্স সূচক দেখে তাদের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন রকমের ম্যাটার আছে, বাট মোস্টলি ক্ষেত্রে এনএসসি অ্যান্ড বিএসসি যে আছে তার যে সূচক আছে নিফটি ফিফটি অ্যান্ড সেন্সেক্স সেম ইয়েতে কাজ করে, ঠিক আছে। এই যে দীর্ঘ ইতিহাস, বাজারের মূলধন, এগুলো আমাদের অত আর দেখার দরকার নেই, ঠিক আছে। এরপর হচ্ছে যে হোয়াট ইজ সিডিএসএল, এই জিনিসটা একটু জেনে নিই। সিডিএসএল কি জিনিস? সিডিএসএল হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড,
এটি হলো ডিপোজিটরি সার্ভিস প্রোভাইডার, ইয়া ভারতের পুঁজি বাজারে শেয়ার এবং অন্যান্য সিকিউরিটি ডিম্যাট সুবিধা প্রদান করে। এটি ভারতের শেয়ার বাজারে লেনদেন হওয়া শেয়ারগুলি ডিজিটাল ফরম্যাটে রাখা, নিরাপদভাবে সংরক্ষণ এবং ট্রান্সফার করার কাজ করে। ফার্স্ট হচ্ছে সিডিএসএল এর কাজ হচ্ছে কি ডিম্যাট অ্যাকাউন্ট পরিচালনা করা। সিডিএসএল প্রধানত ডিম্যাট অ্যাকাউন্ট পরিচালনা করে, যেখানে বিনিয়োগকারীরা তাদের শেয়ার ও সিকিউরিটিজ ডিজিটাল ফরম্যাটে মালিকানা রাখতে পারেন। তার মাধ্যমে শেয়ারগুলি কাগজে লেখা থাকে ডিজিটাল ফর্মে রূপান্তরিত, যা নিরাপদ ও দ্রুত ট্রান্সফার করতে সুবিধা হয়। ওকে, তারপর হচ্ছে শেয়ার এবং সিকিউরিটিজ ট্রান্সফার কুইক। বিনিয়োগকারীদের শেয়ারের তথ্য প্রদান, প্রক্রিয়া স্বচ্ছতা ও নিরাপত্তা, স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ, এটা হচ্ছে সিডিএসএল এর কাজ। সিডিএসএল এর সুবিধা কি আছে? কম রিস্ক, কুইক ট্রান্সফার, ঠিকঠাক শেয়ারগুলির নিরাপত্তা ঠিকঠাক, প্রযুক্তি সুবিধা যেটা, বিনিয়োগের সুবিধা ঠিকঠাক আছে। ফাংশন হচ্ছে সিডিএসএল এর যে ডিম্যাট অ্যাকাউন্ট পরিচালনা করে, শেয়ার ট্রান্সফার করা, ইলেকট্রনিক সার্টিফিকেট প্রদান করা, ইনভেস্টর ইনফরমেশন দেওয়া, ডিম্যাট এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট ডিম্যাট যেগুলো আছে সেগুলোকে দেখা, ইলেকট্রনিক ট্রেডিং অ্যান্ড সিকিউরিটিজ, শেয়ারের লেনদেনের স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, ঠিক আছে, এগুলো সব আছে। অটো ক্রেডিট এবং ডেবিটের সুবিধা, ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পরিষেবা, সব সিডিএসএল করে, ঠিক আছে। আর বাকি এগুলো দেখার দরকার নেই। বেনিফিট অফ সিডিএসএল আমি বলে দিলাম, নিরাপত্তা, ঝুঁকি কমানো, সহজ লেনদেন, স্বচ্ছতা, কাজের গতি বৃদ্ধি, কাগজের ঝামেলাযুক্ত মানে পেপারলেস কাজ, আর ইন্টারন্যাশনাল ট্রেডিং ফ্যাসিলিটিস, ঠিক আছে। সিডিএসএল কম খরচ, লোয়ার কস্টিং, অটোমেটিক ক্রেডিট এবং শেয়ার্স, কর্পোরেশন অ্যাকশন। এনএসডিএল এর কাজ কি আছে? এনএসডিএল হলো ভারতের একটি প্রধান ডিপোজিটরি প্রতিষ্ঠান, যা শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য সিকিউরিটিজ ডিম্যাট সুবিধা প্রদান করে। অলমোস্ট সেম কাজ আছে, কিছুটা চেঞ্জেস আছে। এটি ভারতের পুঁজিবাজারে সিকিউরিটিজ নিরাপদ ডিজিটাল সংরক্ষণ, লেনদেন এবং ট্রান্সফারের কাজ করে। ওকে, নেক্সট এর কাজ হচ্ছে কি ডিম্যাট অ্যাকাউন্ট পরিচালনা করে, শেয়ার ট্রান্সফার, ইলেকট্রনিক শেয়ারের লেনদেন, কর্মকর্তাদের তথ্য প্রদান, সেম টু সেম কাজ আছে। মিউচুয়াল ফান্ড ইউনিটের ডিম্যাট, সিকিউরিটি নিরাপত্তা, তারপরে ঝুঁকি হার, সহজ লেনদেন, স্বচ্ছতা, দ্রুত লেনদেন। ওকে, এরপর হচ্ছে হোয়াট ইজ ট্রেডিং ডে। ট্রেডিং ডে মানে কি? ট্রেডিং ডে হচ্ছে, এখানে কি বলছে, ট্রেডিং ডে হলো সেই দিন যেদিন শেয়ার বাজার বা অন্যান্য আর্থিক বাজারে লেনদেন করা হয়, সেটাকেই বলা হচ্ছে ট্রেডিং ডে। এটা তো নর্মাল সবাই জানে। ট্রেডিং ডের বৈশিষ্ট্য হচ্ছে স্টক এক্সচেঞ্জ নির্দিষ্ট সময়, সূচক পরিবর্তন, বাজারের স্বচ্ছতা। ট্রেডিং ডের গুরুত্ব আমাদের এত জানার দরকার নেই। হোয়াট ইজ ইন্ট্রাডে ট্রেডিং? ইন্ট্রাডে ট্রেডিং হলো এক ধরনের শেয়ার বাজারের লেনদেন পদ্ধতি, যেখানে একটি শেয়ার বা সিকিউরিটি একই দিনে কিনা বা বিক্রি করা হয়, এটাকে বলা হচ্ছে ইন্ট্রাডে। একই দিনের মধ্যে কেনা বেচা হয়। আজ আমি যদি 9টা 15 ইন্ডিয়ান মার্কেট হিসাবে কিনি, তো 3টা 15 যদি বিক্রি করেছি, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, ঠিক আছে। ইন্ট্রাডে ট্রেডিং এর মধ্যে কি লাভ ও ক্ষতির সম্ভাবনা আছে? অবভিয়াসলি, ঠিক আছে। ইন্ট্রাডের মধ্যে লং টার্ম রিস্ক কমানো, এটা 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 আচ্ছা, ঠিক আছে, ইন্ট্রাডে হয়ে গেল। নেক্সট হচ্ছে হোয়াট ইজ সুইং ট্রেডিং। এটা একটু জেনে নিই। সুইং ট্রেডিং হচ্ছে যে আজ আমি কোনো জিনিস কিনছি, যেটাকে 1 সপ্তাহ 1 মাস হোল্ড করছি, মধ্যমেয়াদী পজিশন যেটাকে বলা হয়, মিডিয়াম টার্ম হোল্ডিং, এটাকে বলা হচ্ছে সুইং ট্রেডিং। মূলত ট্রেন্ড অনুসরণ করে করা হয়, পজিশন এন্ট্রি ও এক্সিট হয়, টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং হচ্ছে হাই রিস্ক ট্রেডিং। স্ক্যাল্পিং মানে হচ্ছে যে আমার কাছে বেশি কোয়ান্টিটি থাকবে, আমি উইথিন সেকেন্ডসে কাজ করবো, এখন কিনলাম, হয়তো 2 3 4 5 সেকেন্ড পর বিক্রি করে দিলাম, শর্ট টার্ম ট্রেডস একদম। তো স্ক্যাল্পিং এর মধ্যে রিস্ক প্রচুর থাকে আর প্রফিটও প্রচুর হয়, ঠিক আছে। তো স্ক্যাল্পিং উইদাউট নলেজ তো না করাই ভালো। ওকে, তারপর হচ্ছে অ্যালগো ট্রেডিং। অ্যালগো ট্রেডিং বলতে যেটা কম্পিউটারে হয় ট্রেডিংটা, ঠিক আছে। আমি আমার একটা স্ট্র্যাটেজি লাগিয়ে দিলাম, এরপর সেটা কম্পিউটার করবে, ঠিক আছে। এখানে ইমোশনাল লস ট্রেডিং হয়, কিন্তু এর মধ্যেও প্রফিট লসের ব্যাপার আছে, যেগুলো আমি আগে অবভিয়াসলি বুঝাবো। তারপর হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং, ওই অ্যালগো ট্রেডিং এর টাইপের মতোই আর কি, ঠিক আছে। আর টাইপস অফ মার্কেট অর্ডার, এটা এখন জানার দরকার নেই। এতটাই ছিল মার্কেটের। তাহলে আমরা অলমোস্ট 3 থেকে 4টা পার্টের মধ্যে বেসিক কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমাদেরকে শিখতে হবে এই যে চার্ট, এখানে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাচ্ছে না, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো আমি ওর অলরেডি 2টো ভিডিও বানাবো, 2টো ভিডিওতে ক্যান্ডেলস্টিক্স কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি আস্তে আস্তে প্রাইস অ্যাকশনের ভিডিও বানাবো। তারপরে আমি ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, অল ভিডিও, ঠিক আছে, আমি আস্তে আস্তে দিতে থাকবো, ঠিক আছে। তো এখন আমাদের এটা একটা জার্নি কন্টিনিউ চলতে থাকবে। তো অলরেডি আমি 3টে পার্টস কমপ্লিট করেছি, আর এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে পার্ট 4। তো দয়া করে ভিডিওগুলো খুব প্রথম থেকে দেখুন, ফার্স্ট থেকে দেখুন, আস্তে আস্তে দেখার পরে ওগুলোকে অ্যাপ্লাই করুন মার্কেটে, শিখুন। শিখতে 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 যখন প্র্যাকটিস আস্তে আস্তে বাড়বে, তো নলেজ বাড়বে,
নলেজ বাড়ার সাথে সাথে স্মল ক্যাপিটালের সাথে আগে আমরা ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করব, বা ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করুন, তারপরে আস্তে আস্তে স্মল ক্যাপিটালের সাথে ট্রেডিংকে কন্টিনিউ রিয়েল মানিতে নিয়ে যান। কারণ আমি যদি রিয়েল মানিতে ট্রেডিং না করি আমার সাইকোলজি কিন্তু চেঞ্জ হবে না, কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি এখানে বিভিন্ন রকমের কনসেপ্ট আমার চ্যানেলে আপলোড করব, তো ফটাফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আই বেটম আপনি দাবিনেন যাতে নোটিফিকেশন আসে, যেগুলো সব ওইগুলো সব পাবেন। সাথে মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, সেটার মধ্যে আপনি জয়েন করে যান, এবং ওইখানে আমরা সব আপডেট দিই, ঠিক আছে? ওইখানে আমরা কোনো কল প্রোভাইড করি না, কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমরা ওইখানে নিউজ, মার্কেটে কি হতে পারে বা কি হতে যাচ্ছে এইসব জিনিস আমরা বেশিরভাগ দিয়ে থাকি, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই।